আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলেছেন আইনমন্ত্রী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমন জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয়, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব, এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। দীর্ঘ 17 বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচনের নামে প্রহসন থেকে মুক্ত করার জন্য আমাদের জুলাই হয়েছে। আমাদের জুলাইয়ে আমাদের ছাত্র ভাই বোনেরা, আপামর জনসাধারণ রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে যে একটা নতুন বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে আমরা আর ভবিষ্যতে কোনো রক্ত দেখতে চাই না। এই জন্য আমার মনে হয় যে এই যে সিদ্ধান্তটা নিয়েছে সরকার, এটা সঠিক সিদ্ধান্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে যে আগামী সব নির্বাচনই একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত। এই জন্য সরকারের এই ঘোষণাকে আমি সাধুবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই জনগণের যে রায়, সেই রায় প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি। যুগান্তকারী পদক্ষেপ, যেটার জন্য বাংলাদেশের জনগণ সম্পৃক্ত থাকবে এবং জনগণ খুশি হবে যে এখন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন হলে আমাদের জনগণের যে ম্যান্ডেট সেটা প্রকৃতভাবে প্রতিফলিত হবে বলে আমি মনে করি। দীর্ঘ লড়াই এবং সংগ্রামের একটি ফল। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আবার সুসংহত হবে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার আবার যেভাবে ফিরে এসেছে 5ই আগস্টের পরে, এটা আরও সুসংহত হবে। আগামীর যে কোনো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং ফ্রি এবং ফেয়ার ইলেকশন আমরা দেখতে চাই। এবং এই বাংলাদেশের এই 53 বছর অথবা 50 বছর যেটাই বলি স্বাধীনতা, কাগজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা চাই পরবর্তীতে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে যারা রাজনীতিবিদ, দেশকে ভালোবাসে, তারা এগিয়ে আসুক। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব, গতকালকে আইনমন্ত্রী বলেছে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের প্রত্যাশা কি। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই একটা নিরপেক্ষ এবং সুন্দর একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়, যেটা একটা দলীয় সরকারের অধীনে এটা কখনো হয় না। আমি ওনাকে সাধুবাদ জানাই এই কথাটা বলার জন্য। বিগত আমলে ভোট চুরি হয়ে গেছে, এটা জনগণ প্রত্যাশা করে না। আইনমন্ত্রী বলেছে, এটাকে আমরা স্বাগত জানাই, বাংলাদেশের মানুষ এটা স্বাগত জানায়। এটা ভবিষ্যতের জন্য ভালো হবে ইনশাল্লাহ। বহুত আন্দোলন সংগ্রাম এবং জানমালের ক্ষতি হয়েছে, এর জন্য এই জিনিসটা মাইনে নিচ্ছে যে এই আসুক তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে। এটাই জনগণের দাবি ছিল, এটাই সুন্দর। আবার ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো আইনমন্ত্রীর এমন বক্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। আমরা অতীত অভিজ্ঞতা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ আমরা বাংলাদেশে পাই নাই। এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের আর কোনো বিকল্প পথ নেই। এই জন্য এইটা অচিরে বাস্তবায়ন করা হোক বলে আমি জোর দাবি জানাচ্ছি। আইনমন্ত্রীর বর্তমান যে ঘোষণাটা দিচ্ছে এটা খুব দেশের জন্য, জাতির জন্য, আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য এটা খুশির সংবাদ। এই জন্য আইনমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি সরকার এটা করে না, যদিও বিএনপিকে
ফ্যাসিস্টরা দোষারোপ করে, কিন্তু আসলে তারপরেও বিএনপি সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এটাকে সারা বাংলার মানুষ সাধুবাদ জানায়। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইবম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।